নমস্কার বন্ধুরা, কিচেন কাপিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো রাজকীয় স্বাদে সম্পূর্ণ নিরামিষ মুগের ডাল বেগুনের একটা দুর্দান্তকর রেসিপি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, একদম আঙুল চেটেপুটে খেয়ে নেওয়া যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো। আর যারা সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 3টে ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, আর নিয়ে নিয়েছি মুগের ডাল, কাঁচা মুগের ডাল, টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে আমি এই ধুয়ে নেওয়া বেগুনগুলোকে আমি পিস পিস করে আমি সুন্দর লম্বা লম্বা করে আমি কেটে নেব। দেখো এইভাবে লম্বা লম্বা কাটলে কিন্তু বেগুনের সাইজটাও খুব সুন্দর হবে, আর কিন্তু একটু ভাঙবে না, আর একদম মানে গোটা গোটা থাকবে। এইভাবে বেশি টুকরো করব না। দেখো জাস্ট আমি মধ্যেখান থেকে দুটো করে টুকরো কেটে নিচ্ছি লম্বা করে ফালি করে। এইভাবে প্রত্যেকটা বেগুন 3টে বেগুনই কিন্তু আমি কেটে নেব। জলের মধ্যে ভিজিয়ে রাখছি, একবার ধুয়ে নিয়েছি, তারপরেও আমি আরও দুবার করে আমি জল পাল্টে পাল্টে বেগুনটাকে ধুয়ে নেব। দেখো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে একটু স্বাদ মতন লবণ আর একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো, কিন্তু এইভাবে বেগুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভাজলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসে। দেখো সমস্ত বেগুনগুলোকে আমি এরকম করে মাখিয়ে নিয়েছি, আর তেলটাও কিন্তু কম টানে। আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর 1 ইঞ্চি আদা টুকরো। এবার আমি গোটা ধনেটাকে আর জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায়। দেখো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু দারচিনি, 1 ইঞ্চি দারচিনি আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো করে। দেখো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, সুন্দর কিন্তু একটা ফ্লেভার এসেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে নেব। ততক্ষণে আমি মুগ ডালটাকেও একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখো লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকেও আমি সুন্দর করে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে কিন্তু মুগের ডালটা একদম মানে কালচে কালার হয়ে যাবে, পুড়ে যাবে। এটা যেন কালার চেঞ্জ না হয় সেভাবে কিন্তু এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নেড়ে যেতে হবে। একটু হালকা লালচে কালার ধরলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমি কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি, একটুও কিন্তু আমি অফ দিইনি, একটু হালকা লালচে কালার ধরেছে। এই পর্যায়ে আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে আমি মুগের ডালটাকে আমি একটু ধুয়ে নেব। এই জন্য মুগের ডালটাকে আমি জল দিয়ে দিচ্ছি, তারপরে আমি ধুয়ে নিচ্ছি। ততক্ষণে আমি মশলাটা একটু ঠান্ডা হতে হতে একটু মশলাটা রেডি করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা জিরে আর ধনেরটাকে আমি একটু ব্লেন্ড করে নেবো আগে, জল ছাড়া। দেখো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরো আর 2টো কাজু আর একটা গোটা টমেটো। একটু জল দিয়ে আমি পুরো পেস্ট করে নিয়েছি। ততক্ষণে এই ডালটা ভিজতে ভিজতে আমি বেগুনগুলোকে এবার ভেজে নেব। আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব সুন্দর করে আগে গরম করে নেব। লক্ষ্য রাখতে হবে বেগুনগুলো কিন্তু যাতে একদম নরম না হয়ে যায়, একদম মানে তেল চুপচাপে না থাকে, সেই জন্য বেগুনগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব। আমি অর্ধেক বেগুন নিয়ে নিয়েছি ভাজার জন্য, পরেরগুলো আমি ভাজবো। বেগুনগুলোকে সুন্দর করে ভাজতে হবে যাতে নরম না হয়ে যায়, একদম গোটা গোটা যাতে থাকে, সেভাবে আমি 2 পিঠ হালকা হালকা লাল করে ভেজে নেব। আমি 1 পিঠ ভাজা হয়ে গেছে। দেখো এবার উল্টে দিলাম, উল্টো পিঠটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। 2 পিঠই ভাজা হয়ে গেছে। দেখেছো বেগুনগুলো কিন্তু একদম ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে, আর একদম কিন্তু নরম হয়নি। এবার আমি তেলটা ঝরিয়ে বেগুনগুলোকে তুলে নেব, আর এই তেলের মধ্যেই বাকি বেগুন যেগুলো আছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি একইভাবে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আমি এই বেগুনটাকেও তুলে নিচ্ছি।
এখন আমি এই তেল কিছুটা তুলে রাখবো, কারণ আমি বেশি তেলে রান্না করি না, তোমরা জানোই। আমি তেল খানিকটা তুলে রাখলাম। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা চেরা, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। এবার এটাকে 10 সেকেন্ড আমি নেড়ে চেড়ে নিয়ে সুন্দর একটা ফ্লেভার আসলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম গোটা ধনে আর জিরে আর আদা, কাজু আর টমেটো দিয়ে, সেই পেস্টটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো তো নতুন করে দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি এটা ডাইরেক্ট করে নিয়ে নিয়েছি। এটার সেন্টটা কিন্তু বেশি ভালো হয়। দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মুগের ডালগুলোকে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মুগের ডালটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এই মশলার সঙ্গে। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেন মনে হয় যেন একদম মানে অনুষ্ঠান বাড়ির একটা রান্না হচ্ছে, একদম ভোগের মানে খিচুড়ির সঙ্গে যে তরকারিটা হয় না, একদম ঠিক কিন্তু সেরকম ফ্লেভারটা আসে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে, দেখবে একদম নিরামিষের দিনে কিন্তু আর কিচ্ছুই লাগবে না, একদম মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে। এবার আমি মিক্সি ধোয়া জলটা আস্তে আস্তে করে দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এটাকে। একটু জল দিয়ে আমি এবার এটাকে একটুখানি সেদ্ধ হতে দেবো, একটু ঢাকনা দিয়ে, ডালগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ফিরে আসছি 10 মিনিট পর। দেখো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবারে আমি বাকি বেগুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বেগুনটার সাথে ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4-5টা। তারপরে একটু সামান্য জল দিয়ে আমি ঢেকে দিলাম আরও 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে আসছি 10-12 মিনিট পর। দেখো মুগের ডাল বেগুনের রেসিপিটি কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে। দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে, সারা ঘর কিন্তু গন্ধে মোমো করছে। আর নিরামিষ তরকারি যেহেতু, তার জন্য আমি একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি সামান্য। তোমরা চাইলে এটাকে ঘিটাকেও স্কিপ করে দিতে পারো, কিন্তু একটু ঘি দিলে কিন্তু মুগের ডাল যেহেতু, এর সাথে দুর্দান্ত একটা ফ্লেভার আসে কিন্তু। আর নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো। স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেবো 5 থেকে 6 মিনিট। ফিরে আসছি 6 মিনিট পর। দেখো মুগের ডালের রেসিপি কিন্তু, মুগের ডাল বেগুনের রেসিপি কিন্তু আমার একদম পুরোপুরি রেডি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু একদম জমে যাবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, একদম কিন্তু দেখেই জিভে জল চলে আসছে। তোমরা দেরি না করে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি চটজলদি বানিয়ে নাও। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। ভালো লাগলে একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ।